বরিশালে হামের সংক্রমণ ঠেকাতে নগর জুড়ে চলছে টিকাদান কার্যক্রম। এদিকে ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৌলভীবাজারেও বাড়ছে হামে আক্রান্তের সংখ্যা। সার্বিক অবস্থা জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান, ফরিদপুর থেকে মফিজুর রহমান শিপন এবং মৌলভীবাজারে আছেন এম এ হামিদ। তবে শুরুতেই বরিশালে অমিতের কাছে জানতে চাই, বরিশালে হামের সংক্রমণ ঠেকাতে কি উদ্যোগ নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। রওশন, একটু জানিয়ে রাখি যে বরিশালে চলতি বছরে বরিশাল বিভাগে এখন পর্যন্ত কিন্তু ১৭০০-র বেশি রোগী হামে আক্রান্ত হয়েছে বিভিন্ন হাসপাতালগুলোতে। এবং এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র যদি বলি, আজকেও কিন্তু ভর্তি রয়েছে প্রায় ১৫১ জন শিশু। এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটিতে শুধু বরিশাল মহানগরীর নয়, বরিশাল বিভাগের যত জেলা উপজেলা রয়েছে সেখান থেকে কিন্তু এখানে রোগীরা আসছেন এবং চিকিৎসা সেবা নিচ্ছেন। এবং এই হামের প্রাদুর্ভাব কমাতে বরিশালে যে টিকাদান কার্যক্রমের কথা যদি বলি, তাহলে ৩০টি ওয়ার্ডেই কিন্তু টিকাদান কার্যক্রম চলছে। সেটি শুক্র শনিবার বাদে বাকি যে 5 দিন রয়েছে সপ্তাহে, সেই 5 দিন কিন্তু দেয়া হচ্ছে। এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর হাসপাতালে কোনো ছুটির দিন ব্যতীত প্রতিদিনই কিন্তু এই হাম রোগীর যে টিকা সেটি কিন্তু প্রদান করা হচ্ছে। এবং আমরা সকালে এসে দেখেছি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে কিন্তু সেই টিকাদান কার্যক্রম চলছে। এবং একটু জানিয়ে রাখি যে বরিশালের যে টিকাদান কার্যক্রম চলছে তাতে বরিশাল মহানগরীর প্রায় ৪২,২১০ জন শিশুকে হামের টিকা দেওয়া হবে। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে দেওয়া হবে ৩৩,৬০০ জন শিশুকে। এবং বরিশালে যে টিকাদান কার্যক্রম চলছে সেটি কিন্তু সবাই খুব ভালোভাবে আসলে নেয়ার চেষ্টা করছে। বাচ্চাদের নিয়ে কিছুটা আতঙ্কিত রয়েছে। এবং এই মুহূর্তে যদি দেখাই যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিত্র, এখানে কিন্তু সকাল থেকেই এই অভিভাবকরা শিশুদের নিয়ে অপেক্ষা করছেন। এবং তাদের যে সমস্যা, বেশিরভাগ শিশুই কিন্তু ঠান্ডাজনিত রোগ রয়েছে, জ্বর, ঠান্ডা, কাশি এসব রোগে আক্রান্ত হয়েই কিন্তু তারা এখানে চিকিৎসা সেবা নিতে এসেছেন এবং চিকিৎসকের পরামর্শ নিতে এসেছেন। বিভিন্ন পরামর্শ নিয়েই তারা আসলে সুস্থ হতে চাচ্ছেন। এবং শয্যা সংকট তৈরি হয়েছে। এই যে বাড়তি চাপের কারণে কিন্তু বরিশাল এই হাসপাতালটিতে শয্যা সংকট হয়েছে, যে কারণে কিছুটা ভোগান্তিতে পড়ছেন রোগী ও রোগীর স্বজনরা। এই মুহূর্তে আমরা হামের আরও খবর জানতে চলে যাব ফরিদপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শিপন, তিনি জানাবেন সেখানকার হামের সর্বশেষ পরিস্থিতি। আপনি জানেন যে সারা দেশের ন্যায় ফরিদপুরে কিন্তু হামের রোগী প্রতিদিনই বাড়ছে। অর্থাৎ ফরিদপুর মেডিকেল কলেজ এবং ফরিদপুর সদর জেনারেল হাসপাতালে কিন্তু প্রতিদিন আউটডোরে কিন্তু প্রচুর সংখ্যক রোগী আসছে, অভিভাবকরা তাদের সন্তানকে নিয়ে আসছে হামের উপসর্গ নিয়ে। এদের মধ্যে দেখা যায় যে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অনেকেই ভর্তি না হয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে বা বাড়িতে চিকিৎসা নিচ্ছে। আবার এরপরেও অনেকেও খুব খারাপ অবস্থা হলে তাদেরকে ভর্তি করা হচ্ছে। আমি কথা বলেছিলাম ফরিদপুর সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের সঙ্গে। তিনি বলেছেন যে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩৫৭ জন রোগীকে। এবং গত ২৪ ঘন্টায় কিন্তু এক শিশু কিন্তু মারা গেছে হামের আক্রান্ত হয়ে। এছাড়া এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫। তো এই পাঁচজনই বয়সী কিন্তু ৭ থেকে ৮ মাসের নিচে কিন্তু তাদের বয়স, এমনটি আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ থেকে যেটি আমাদের বারবার বলা হচ্ছে যে অভিভাবকদেরকে হামের উপসর্গ হওয়ার সঙ্গে সঙ্গে হতাশ না হয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিলেই কিন্তু হাম থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু অভিভাবকদের চলতে হবে, এমনটি বলেছেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখতে চাই, হামের টিকা প্রদান যেটি এটি ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও কিন্তু স্বাস্থ্য বিভাগ, জেলা স্বাস্থ্য বিভাগ বলছে যে নিয়মিত যে টিকা দেওয়া হচ্ছে সেই টিকা দেওয়ার সাথেই কিন্তু হামের টিকাটাও দেওয়া শুরু হয়েছে, এমনটি বলছেন। তো আপনাকে বলে রাখতে চাই যে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা এই ফরিদপুরের হামের রোগী বা হামের শিশু আক্রান্ত বিষয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি বলেছেন যে ফরিদপুর জেলার যে ৯টি উপজেলা রয়েছে এবং ৯টি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে কিন্তু তিনি নির্দেশনা দিয়েছেন যে হাম সংশ্লিষ্ট যে উপসর্গ নিয়ে যারা আসছে তাদেরকে কিন্তু সর্বোচ্চ সেবা দেওয়ার ব্যাপারে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তো এ ছিল ফরিদপুরের হামের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব মৌলভীবাজারে, যেখানে আছে আমাদের প্রতিনিধি, তিনি বিস্তারিত জানাবেন মৌলভীবাজারের সর্বশেষ খবর। ধন্যবাদ। আসলে মৌলভীবাজারে প্রতিনিয়তই কিন্তু হামের রোগের লক্ষণ নিয়ে উপসর্গ বাড়ছে এবং এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ২৩৪ জন রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় কিন্তু ১২ জন রোগী শনাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই মুহূর্তে বেশ কয়েকটি হাসপাতালে ১৬২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যদিও মৌলভীবাজার আইসোলেশন ওয়ার্ডে এই মুহূর্তে ১৯ জন রোগী রয়েছেন। এখান থেকে কিন্তু প্রতিদিনই উন্নত চিকিৎসার জন্য সিলেটে ২ থেকে ৩ জন, কখনো একজন প্রেরণ করা হচ্ছে। আমি এ বিষয়ে কথা বলেছিলাম
সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে তিনি আমাকে জানিয়েছেন যে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে এবং এতে করে তারা কিছুটা হিমশিম খেলেও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বিশেষ করে মৌলভীবাজার জেলার 7টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু আইসোলেশন সেন্টার খোলা হয়েছে এবং সেখানে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে সারা দেশের সাথে আগামী 20 এপ্রিল টিকাদান কর্মসূচি শুরু হবে এবং মৌলভীবাজারে 2,10,000 শিশুকে টিকা দেওয়ার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এ বিষয়ে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং 20 তারিখ সকাল থেকেই কিন্তু টিকাদানের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও আমি কথা বলেছিলাম 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার প্রণয় কান্তি দাসের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে গত মাস থেকে কিন্তু প্রচুর পরিমাণে রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে হামের উপসর্গ নিয়ে, সর্দি কাশি জ্বর এইসব উপসর্গ নিয়ে, শ্বাসকষ্ট নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন। আজকের কথা যদি বলি সেক্ষেত্রে মৌলভীবাজারে 250 হাজার বিশ্ব হাসপাতালে শিশু ওয়ার্ডে রয়েছেন 68 জন, ডায়রিয়া ওয়ার্ডে 22 জন, মেডিসিন ওয়ার্ডে 107 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং গত 17 দিনে মৌলভীবাজার জেলার সদর হাসপাতালে 28 জন রোগী মারা গিয়েছেন। তার মধ্যে 9 জন রোগী ছিলেন শিশু, নবজাতক এবং 19 জন রোগী ছিলেন বয়স্ক। এ বিষয়ে আমি ওনার সাথে কথা বলে তিনি জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু বেড না থাকার কারণে মেঝেতে শুয়ে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি বলছেন যে যদি এই হাসপাতালকে 500 শয্যা উন্নীত করা যায় তাহলে চিকিৎসা সেবা ব্যাহত হবে না, পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা দেওয়া যাবে। এই ছিল মৌলভীবাজার থেকে হাম নিয়ে আমার কাছে সবশেষ। রওশন। ঢাকার বাইরে হাম সংক্রমণের বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।